এদিকে রয়েছে বিরিয়ানি আর এদিকে চাপ রেডি হচ্ছে। মার্চ মাসের প্রথম সপ্তাহে একটা সন্ধ্যেতে হঠাৎই আমার মন চাইলো কাল তারাপীঠ যাব মায়ের দর্শন পেতে। যেমন মন চাওয়া সেই অনুযায়ী পরের দিন একদম কাক ভরে পায়ে হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়লাম বেলুড় স্টেশনের উদ্দেশ্যে। এক্সপ্রেস ট্রেনে টিকিট নেই, লোকাল ট্রেনেই যেতে হবে। আর এই একটা ভিডিওতেই আপনারা সম্পূর্ণ তথ্য পেয়ে যাবেন যে এক রাত দুদিনে কীভাবে আপনারা তারাপীঠ ভ্রমণ করে নিতে পারবেন। তারাপীঠ কখন যাবেন, কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কোথায় খাবেন, কখন পুজো দেবেন, মায়ের মন্দিরের সময়সূচি, কোথায় কোথায় সাইট সিইং যাবেন, কিভাবে ভোগ গ্রহণ করবেন, সবই জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে। গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম বেলুড় স্টেশনেতে। আর সেখান থেকে 25 টাকা দিয়ে একটা লোকাল ট্রেনের টিকিট কেটে নিলাম একদম বেলুড় থেকে বর্ধমান পর্যন্ত। সুপ্রভাত। গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে চলে এসেছি বেলুড় স্টেশনেতে। হঠাৎ করে ইচ্ছা হলো তারাপীঠে যাব, মায়ের দর্শন নেব, আর তার সাথে আপনাদেরকে বেশ কিছু হোটেলের সন্ধান দেব। যে কারণে হঠাৎ করে ঠিক করা, কোনো এক্সপ্রেস ট্রেনের টিকিট পাইনি, যাচ্ছি লোকালেতে। হাওড়া থেকে ভোর 5টায় যে লোকালটা রয়েছে, এটা বেলুড়ে আসছে 5:10-তে, ওই ট্রেনটাই ধরবো, ধরে বর্ধমান যাব। বর্ধমান থেকে তারপরে কি পাওয়া যায় সেটা তখনই বোঝা যাবে। আপাতত ট্রেন এলে ট্রেনে উঠবো, যাব। কিন্তু আপনারা যদি এক্সপ্রেস ট্রেনে যেতে চান তাহলে কোন ট্রেনে গেলে আপনাদের সুবিধা হবে তার সম্পূর্ণ লিস্ট কিন্তু আমি স্ক্রিনেতে দিয়ে দেবো। আর তাছাড়া লোকালে গেলেও বা কিভাবে যাবেন সেটাও আমি বলে দেবো, কোন ট্রেনে গেলে তাড়াতাড়ি পৌঁছতে পারবেন। ট্রেন আসুক, ট্রেনে উঠি, তারপর আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। একদম সঠিক সময়তে ট্রেন এসে গেছে, আমি ট্রেনে উঠেও পড়েছি। আর যারা আমার মতো এক্সপ্রেসের টিকিট পাবেন না কিন্তু তারাপীঠ যেতে চান, তাও আবার সকাল সকাল, সেক্ষেত্রে আপনারা কি করবেন, হাওড়া থেকে একদম ফার্স্ট ট্রেন যেটা আছে বর্ধমানের গড়, সেটা ভোর 4টের সময় ছাড়ছে হাওড়া থেকে, আর বর্ধমান গিয়ে পৌঁছেছে সকাল 6:02-তে। ওই ট্রেনটায় বর্ধমান পৌঁছে, এবার বর্ধমান থেকে সকাল 6:30টায় আছে বর্ধমান 3 পাহাড় যে একটা লোকাল রয়েছে, সেটাতে করে আপনারা একদম রামপুরহাট পৌঁছে যেতে পারেন। সকাল 9:12 শিডিউল রয়েছে, ওই 9:15-টার কাছাকাছি পৌঁছে যাবেন। এবারে ওখান থেকে আবার যেভাবে তারাপীঠ যায় আর কি, গাড়িতে করে শেয়ারিংয়ে, সেই সবই দেখাবো। আর যারা এক্সপ্রেস ট্রেনে যেতে চান তাদের জন্য এই স্ক্রিনে দিয়ে দিচ্ছি এই কোন কোন ট্রেনে গেলে আপনাদের সুবিধা হবে কলকাতার দিক থেকে, সেই সব কিছুই আমি স্ক্রিনেতে দিয়ে দিচ্ছি, একটু চেক করে নিন। নির্দিষ্ট সময়ে লোকাল ট্রেনে করে বর্ধমান পৌঁছে সেখানে কাউন্টার থেকে 55 টাকা দিয়ে একটা এক্সপ্রেস ট্রেনের টিকিট কেটে হাওড়া থেকে আসা গণদেবতা এক্সপ্রেসের আনরিজার্ভ কম্পার্টমেন্টে আমি উঠে পড়লাম। সাতটা 46-এ টাইম ছিল বর্ধমানেতে, কিন্তু একটু লেট করে ঢুকলো এখানে 7:55-তে। আছি আনরিজার্ভ কম্পার্টমেন্টে। হঠাৎ করে ঠিক, সুতরাং এইভাবে জার্নি করতে হবে, মানসিকভাবে প্রস্তুতি নিয়েই ছিলাম। তা এইগুলোতে আমি তো একদম অভ্যস্ত, তোমরা জানোই। তা যাই হোক, এখান থেকে মোটামুটি ঘন্টা দুয়েকের জার্নি। 9:55 টাইম হচ্ছে রামপুরহাট নামবো, তারপরে ওইখানে গিয়ে আবার দেখা হবে। বাজে এখন 10:22, আর এসে পৌঁছে গেলাম রামপুরহাট স্টেশনেতে। মোটামুটি 27 মিনিটের মতো লেট। কলকাতার দিক থেকে আসুন, আর ওইদিকে নর্থের দিক থেকে, মানে এনজেপি দিক থেকে আসুন, যে প্ল্যাটফর্মেই নামাবে, কিন্তু বেরোতে হবে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে, এই ওভারব্রিজ ক্রস করে বেরোতে হবে। বেরোই, এবারে বাইরে বেরিয়ে তারপরে দেখাচ্ছি কোথা থেকে গাড়ি টাড়ি পাওয়া যাবে এই তারাপীঠ যাওয়ার। এই রামপুরহাট স্টেশনেতে কিন্তু এসকেলেটার আছে, এই এসকেলেটার দিয়ে ওপরে উঠে বাঁ দিকে গিয়ে আবার ডান দিকে নিচের দিকে নামলেই হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম। আর এই প্ল্যাটফর্ম থেকে বেরিয়েই রয়েছে এই বাঁ দিকে টিকিট কাউন্টার। আপনারা যদি রিটার্ন টিকিট করতে চান করে নিতে পারেন। আমাদের বেরোতে হবে ডান দিক দিয়ে, আর এই হচ্ছে ডান দিক থেকে বেরিয়ে এসে রয়েছে 1 নম্বর প্ল্যাটফর্মের যে মেন এন্ট্রান্স রয়েছে, তার পাশে রয়েছে সহযোগ মানে এনকোয়ারি। কোনো ট্রেনের ব্যাপারে জানার থাকলে এখান থেকে আপনারা জেনে নিতে পারবেন। এবার এদিক থেকে নিয়ে নেব অটো। টোটো তো যায় না, অটো বা ওই যে ম্যাজিক ট্যাজিক যেগুলো আছে সেইগুলো নিয়ে নেবো। গাড়িতে উঠে পড়েছি, পার হেড 30 টাকা করে, মোটামুটি এরকম অবস্থা।
এক একটা সিটে 5 জন 7 জন করে এরকম রয়েছে। তা এইভাবেই এখন পৌঁছাবো। মোটামুটি 9 কিলোমিটারের মতো রাস্তা আছে এই রামপুরহাট থেকে তারাপীঠ পর্যন্ত। রামপুরহাট স্টেশন থেকে তারাপীঠের দূরত্ব 8.8 কিলোমিটার। তারাপীঠ রোড স্টেশন থেকে তারাপীঠের দূরত্ব 6.1 কিলোমিটার হলেও তারাপীঠ রোড স্টেশনে বেশিরভাগ ট্রেন থামে না, আর গাড়ির আধিক্য কম থাকার জন্য সবসময় উচিত হবে রামপুরহাট স্টেশন হয়ে তারাপীঠ যাওয়া। তারাপীঠ তো যাবেন, তারাপীঠ সারা বছরই যাওয়া যায়, কিন্তু তারাপীঠ যাওয়ার সবথেকে ভালো সময় হচ্ছে অক্টোবর মাস থেকে মার্চ মাস পর্যন্ত, যখন গরমের আধিক্য কম থাকে। তারাপীঠ তো গিয়ে পৌঁছলেন, এইবার যে কথাগুলো অতি অবশ্যই মাথায় রাখার চেষ্টা করবেন তার মধ্যে প্রথমটি হলো তান্ত্রিক বা শ্মশানবাসীদের সাথে ভালো ব্যবহার রেখে দূরত্ব বজায় রেখে চলবেন। পাণ্ডাদের সাথে তর্ক ঝগড়াতে জড়াবেন না। শ্মশানে যত্রতত্র মল মূত্র ত্যাগ করবেন না। থুতু, কফ, ন্যাপকিন, ডাইপার ফেলবেন না। গভীর রাতে শ্মশানে গিয়ে অতি সাহসিকতার পরিচয় না দেওয়াই বুদ্ধিমানের কাজ। দোকানদার, টোটো, অটো চালকদের সাথে ঝগড়াতে জড়াবেন না। যেহেতু তারামায়ের স্থান, প্রচুর মানুষ মদ্যপ অবস্থায় থাকেন, সে কারণে মদ্যপ ব্যক্তিদের থেকে যতটা পারেন দূরে থাকার চেষ্টা করুন। এইগুলো না মানলে বিপদে পড়ার সম্ভাবনা কিন্তু অত্যন্ত বেশি। তারাপীঠ পৌঁছে আমাদের প্রথম কাজ হলো হোটেল খুঁজে নেওয়া। সাংঘাতিক রোদের তেজ, যাই হোক এসে পৌঁছে গেছি, আধ ঘন্টার মতো সময় লাগলো। তা এইবারে হোটেলে ঢুকবো, হোটেলে ব্যাগ ট্যাগ রেখে তারপরে আবার বেরোবো এইদিকে। মোটামুটি যা যা ইনফরমেশান দেওয়ার সেই ইনফরমেশানগুলো আপনাদেরকে আমি দিতে থাকবো। সমগ্র তারাপীঠ জুড়ে 200 টাকা থেকে শুরু করে 10,000 টাকার পর্যন্ত হোটেল রয়েছে, কিন্তু তারামা সরণি যে রয়েছে তার বিপরীত দিকে যে মুন্ডমালি তলা রোড রয়েছে সেখানে কিন্তু অপেক্ষাকৃত হোটেলে ভাড়া কম বলে সেখানেই হোটেল তনুশ্রী বলে একটা হোটেলে আমি রুম নিয়ে নিয়েছিলাম। 3টে কথা অতি অবশ্যই মাথায় রাখতে হবে। প্রথম হচ্ছে অতি অবশ্যই আপনারা যে যার পরিচয়পত্র নিয়ে যাবেন, না হলে কিন্তু হোটেলে ঘর পাওয়া খুব মুশকিল হবে। সমগ্র তারাপীঠ জুড়ে সিঙ্গেল পার্সন বেশিরভাগ হোটেলে অ্যালাউ করে না। অবিবাহিত হলে 18 বছরের ঊর্ধ্বে বয়স হতে হবে এবং পরিচয়পত্র সাথে নিয়ে যেতে হবে। আর যখন এলাম হোটেলেতে আমি চেক ইন করলাম তখন দেখানো হয়নি, একদম ভারত সেবাশ্রম রয়েছে এখানে। ভারত সেবাশ্রমের একদম পাশেই রয়েছে এখানে এই হোটেল তনুশ্রী। এই হোটেলেই আমি আজকে রয়েছি। ভালোই হোটেল, এইরকম বিল্ডিং রয়েছে। এনারা হোটেলে ব্লক করতে দেবেন না বলে সেই কারণে এখানে ব্লক করতে পারছি না। আমি হোটেলের কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেবো, সেখানে আপনারা ফোন করে যোগাযোগ করে নিতে পারেন। রুমটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, যখন চেক ইন করেছি তখনই রুমের ভিডিও আমি তুলে রেখেছি, তো সেটা আপনাদেরকে একটু আমি এখন দেখিয়ে দিচ্ছি। এই তনুশ্রীতে চলে এসেছি। হোটেলের রুম কিন্তু খারাপ নয়, আমি একটু দেখিয়ে দিচ্ছি রুম কেমন আছে। যে রুমটাতে আমি আর রয়েছি সেটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে করিডোরটা, এসে রুম নাম্বার 207-এ আমি আছি। এরকম বেড রয়েছে, 2টো পিলো, এদিকে ব্ল্যাঙ্কেট রয়েছে, একটা বসার জায়গা রয়েছে, ওদিকে টেবিল রয়েছে, এখানে জার, গ্লাস, চেয়ার রয়েছে, এইদিকে রয়েছে মিরার, এদিকে একটা এলসিডিও রয়েছে। এদিকে যদি আপনার এসি প্রয়োজন পড়ে তাহলে এসি এখানে চালিয়ে দেওয়া হবে। দরজার পেছনে আবার হুকো রয়েছে জামা কাপড় ঝোলানোর জন্য। তাছাড়া এদিকে একটা ডাস্টবিন রয়েছে, আর এইখানে একটা ওয়ার্ড্রপ রয়েছে, বেশ বড় সাইজেরই কিন্তু একটা ওয়ার্ড্রপ। আর এই হচ্ছে ওয়াশরুম, রয়েছে কমন, এদিকে গিজার রয়েছে, শাওয়ার রয়েছে, জামা কাপড় ঝোলানোর জন্য রড, এদিকে ট্যাপ, ওদিকে ফার্স্ট রয়েছে, বাকেট মগ রয়েছে, এইদিকে রয়েছে ওয়াশ বেসিন, আর রয়েছে এইদিকে মিরার, উপরে একটা লাইটও রয়েছে। সেই রাত 3টের সময় উঠেছি, তারপর থেকে তো ওই 4টে বিস্কুট খেয়ে রয়েছে ছোটো ছোটো, আর কিছু খাওয়া হয়নি। আর জল খাওয়ার এখানে একটা দারুণ হোটেল রয়েছে। 2-3 মাস আগে যখন এসেছিলাম তখন ওটা আবিষ্কার করেছি। এই যে রাস্তাটা দিয়ে দেখালাম, ওই মন্দিরে যাওয়ার রাস্তার অপোজিটের রাস্তাটা, ওখান দিয়ে এসে রয়েছে জয় তারা রেস্টুরেন্ট বলে একটা ছোট্ট দোকান রয়েছে। সেখানে দারুণ পুরি সবজি করে, মাত্র 20 টাকায় 4টে পুরি আর সবজি। দেখিয়েছি দোকানটা। এইটা হচ্ছে এই যে জয়তারা রেস্টুরেন্ট। এই যে হোটেল রিভার তার ঠিক নিচেই রয়েছে। গতবারে দারুণ খেয়েছিলাম, সেই কারণে এবারে এসে এখানেই জলখাবারটা করে নিচ্ছি। এসে গেছে, এখানে একদম গরম গরম পুরি এরকম 4টে দিয়েছে, ধোঁয়া উঠছে, আর এখানে তরকারিও একদম ধোঁয়া উঠছে। এটা হচ্ছে 20 টাকা, আর এক্সট্রা লুচি লাগলে আবার 5 টাকা করে দিয়ে নিতে হবে, তার সাথে
তরকারিও পেয়ে যাবেন। জলখাবার খাওয়া সেরে নিয়ে তারপর আপনারা একটা টোটো বা অটো ধরে চলে যান আটলাতে সাধক বামাখ্যাপার জন্মভিটা দর্শন করতে। খুব সুন্দর রাস্তার সৌন্দর্য, এই রাস্তা ধরে চলে যান এই আটলায়। এই বিল্লবাসিনী মন্দির। এই যে বামাখ্যাপার নিজের বাড়ি ও জন্মস্থান। সাধক বামাখ্যাপার জন্মভিটা দর্শন করে তারপর চলে আসুন আবার তারাপীঠ মন্দিরের কাছে এবং সেখানে দুপুরের খাওয়া দাওয়া সেরে নিন। চলুন এবারে এখানে একটা খুব ভালো রেস্টুরেন্ট রয়েছে যেখানে আগের বারে এসেও আমরা খেয়েছি, তা সেখানে আজকে লাঞ্চ করব। দেখিয়ে দিচ্ছি কোন রেস্টুরেন্টটা, খুব ভালো খাবার। আমরা আগের বারে যেখানে যেখানে এসে খাওয়া দাওয়া করেছি একদমই ভালো লাগেনি, যেটাতে খুব ভালো লেগেছিল সেটাই দেখাচ্ছি। এইখানে এই যে বানতারা সরণি, এই সামনেটাই এখানে এই রাস্তা ঢুকে যাচ্ছে, তার এইখানেই রয়েছে হোটেল শিবশঙ্কর। বেশ ভালো কিন্তু এদের খাবার দাবার, আগের বারেই খেয়েছিলাম, ভালো লেগেছিলো। তা এখানেই আজকে আমি লাঞ্চ সারবো। এখানে এসে গেছে আমার এখানে থালি। এই আপনাদেরকেও যদি যেটাই নেবেন, এই ভেজ থালি থাকছে, এটার দাম হচ্ছে 70 টাকা। ভাত থাকছে, তার সাথে আজকে যা যা রয়েছে আলু ভাজা, রয়েছে আলু ফুলকপির তরকারি, খুব সুন্দর চেহারা। এখানে রয়েছে ডাল, আর রয়েছে দারুণ চেহারা শুক্তো। এই তরকারি, ডাল, ভাত যতবার খুশি ততবার পাবেন। শুধু পাঁপড় আর এই আলু ভাজা একবার পাবেন। আর এর সাথে আমি মাছ নিয়ে নিয়েছি, এই মাছটার দাম হচ্ছে 70 টাকা। এই বেশ বড় সাইজের একটা মাছ, এই মাছটা 70 টাকা। আর এর সাথে এই পেঁয়াজ দিয়ে দিয়েছে আর লঙ্কা দিয়ে দিয়েছে। খাওয়া দাওয়া তো একদম দারুণ চলছে। শুক্তোটা তো অসাধারণ, একেবারে কাজের বাড়ি যেমন শুক্তো হয় সেরকম। ডালটাও ভালো, আলু ভাজা নিয়ে কিছু বলার নেই, ঝুরঝুরে আলু ভাজা, আলু ফুলকপির তরকারিটা ভালো করেছে। আর মাছ যেমন বড় সাইজের মাছ, আর মাছটা একদম ফ্রেশ মাছ, খুব ভালো খেতে। আর এসে গেছে এদিকে পাঁপড়, আর দিয়ে দিয়েছে এখানে চাটনি। ওই আলু ভাজা আর এই পাঁপড়টাই একবার করে পাবেন, তাছাড়া সব কিছু কিন্তু যতবার লাগবে ততবারই পাবেন। লাঞ্চ সেরে দুপুরে রুমে একটু রেস্ট নিয়ে বিকেলে পায়ে হেঁটে বেরিয়ে পড়ুন ভারত সেবাশ্রম সংঘের সুন্দর মন্দির দেখতে এবং মুন্ডমালী তলায় গিয়ে মায়ের দর্শন নিয়ে নিন। মেন রোডের দিক থেকে এই মুন্ডমালিনী তলার দিকে এই যে রাস্তাটা আসছে, এই রাস্তাটা এসে তো এইদিকে মুন্ডমালিনী তলার দিকে চলে গেছে। আর এখানে এই ভারত সেবাশ্রম সংঘ রয়েছে, খুব সুন্দর। এটা একটু দেখিয়ে দিচ্ছি। ভারত সেবাশ্রম মন্দির দেখে নিয়ে তারপর চলে যান এই মুন্ডমালী তলাতে মায়ের দর্শন পেতে। এই হচ্ছে মুন্ডমালিনী তলা। হচ্ছে মায়ের মূর্তি। এই হচ্ছে সতী মায়ের ঘাট। ঘাটকে সুন্দর করে এখানে বাঁধিয়ে দিয়েছে পুরো। ওই দ্বারকা নদী, পুরো জল প্রায় শুকিয়ে গেছে। এই মুন্ডমালিনী তলা মায়ের দর্শন করে বেরিয়ে এসে দুর্দান্ত ফুচকা খেলাম, এত ভালো লাগলো যে আবার খাচ্ছি। এইখানে এই ভাই রয়েছে, এখানে দুর্দান্ত ফুচকা, একদম এসে এটা ট্রাই করবেন, অপূর্ব লাগবে। মুন্ডমালী তলা দেখে নিয়ে তারপর চলে যান তারা মায়ের দর্শন পাওয়ার জন্য মূল মন্দিরে। মুন্ডমালিনী তলা থেকে চলে এসেছি তারামা সরণিতে, এবারে যাচ্ছে একটু মন্দিরের দিকে। প্যারা বিক্রি হচ্ছে এই সব দোকান। দাদা প্যারা তৈরি করছে।
রয়েছে বিভিন্ন রকমের মিষ্টি, কচুরি ভাজা দেখালাম, এখানে বিভিন্ন রকমের মিষ্টি রয়েছে। তো প্যারার দোকান, এদিকে রয়েছে ল্যাংচা মহল, বিভিন্ন রকমের মিষ্টি কিন্তু এখানে পাওয়া যায়। এই হচ্ছে ল্যাংচা মহলের ল্যাংচা, কালোজাম, এখানে রসগোল্লা, কালোজাম, ল্যাংচা সব কিছু রয়েছে, সিঙ্গারাও রয়েছে। এদিকে রয়েছে বিরিয়ানি, আর এদিকে চাপ রেডি হচ্ছে। এইদিকে হচ্ছে পূজারিনী সুইটস অ্যান্ড রেস্টুরেন্ট। এইখানে রেস্টুরেন্টের কোনো অভাব নেই, পায়ে 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 রেস্টুরেন্ট রয়েছে, যেখানে খুশি আপনারা খেয়ে নিন। আর মিষ্টি তো সব দোকানেই পাওয়া যাচ্ছে। এই হচ্ছে এখানে খুব সুন্দর চা পাওয়া যায়, আগেরবারে চা খেয়েছিলাম, আর এইবারে এই সরণি দিয়ে চলেছি আমি। প্রথম দিনেই আপনার পান্ডাকে আপনি জানিয়ে দিন যে পরের দিন ভোরে আপনি পুজো দেবেন। দু 2024-এ প্রথম মা তারার দর্শনে চলে এসেছি একেবারে মন্দিরের সামনে। এই হচ্ছে মেন মন্দিরের গেট। বিশাল ভিড়, সুন্দর করে সাজানো হয়েছে। মন্দিরে তো আরতি হচ্ছে, যেমন দেখালাম, বিভৎস ভিড়, মানে দেখাই যাচ্ছে না। দূর থেকে মোবাইলেতে একটু ওই জুম করে যতটা পারলাম দেখালাম, পরে যখন সামনে যাব তখন দেখাবো। এখন যাচ্ছি শ্মশানের দিকে, একটু শ্মশানটা দেখবো আর আপনাদেরকেও দেখাবো। শ্মশান মোটামুটি দেখিয়ে দিলাম। আগের মতো সেই চাম আর এই তারাপীঠের শ্মশানে নেই, এখন আলোয় আলো হয়ে গেছে, আর সেরকম ব্যাপার নেই, ইলেকট্রিক চুল্লি হয়ে গেছে। যাই হোক, মোটামুটি দেখিয়ে দিলাম। এবার যাব হোটেলে ডিনার করে, তারপর শুয়ে পড়বো। কাল সকালে মন্দিরে আসবো, ওই মায়ের দর্শন কেমনভাবে পাবো, যেমনভাবে পাবো সেইভাবেই আপনাদেরকে দেখাবো। মন্দির তো ঘোরা হয়ে গেল, মন্দিরে তো সাংঘাতিক ভিড় যেমন দেখালাম। কাল সকালে আবার মন্দিরে আসবো। তা আপাতত চলে এসেছি ওই দুপুরে যে রেস্টুরেন্টে খেয়েছিলাম সেখানেই আবার চলে এসেছি। এখানে এখন একটা অর্ডার করেছি, একটা চিকেন চাপ আর একটা রুমালি রুটি। চিকেন চাপটা 100 টাকা দাম। এটা হচ্ছে বডি পিস আমি নিচ্ছি, ভালোবাসি যেহেতু আমি বডিটা 100 টাকা, আর লেগ নিলে 120 টাকা। তা আমি বডি একটা নিলাম, একটা রুমালি রুটি নিলাম।
রুমালি রুইটা 10 টাকা দাম। আর একটা গুরুত্বপূর্ণ কথা যেটা বলা হয়নি সেটা হচ্ছে ফেব্রুয়ারি মাসে আমি যে কোশ্চেনটা করেছিলাম যে আমরা মায়াপুরেতে কোন ভবনে ছিলাম, 2024-এ মায়াপুর গিয়ে আমরা কোন ভবনে ছিলাম, তা সেই প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে। এবং মোটামুটি আমি প্রতি সপ্তাহে যে ভিডিও ছাড়ি তাতে একদম কমেন্ট তো থাকে। তো মিস্টার রণবীর পাল ফেব্রুয়ারি মাসের গিফটটা পেয়ে যাবেন। তা অতি অবশ্যই রণবীর পাল আপনি আমাকে কমেন্ট করবেন এবং আপনার সাথে আমি কমেন্টেই কথা বলে নেব। আমার যা যা জানার আছে সেইগুলো আপনার কাছ থেকে জেনে নেব। ডিনার সেরে হোটেলের রুমে গিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়ুন। পরের দিন ভোর ভোর মন্দিরে গিয়ে পুজো দিন। মনে রাখবেন মঙ্গল, শনি ও রবিবার মন্দিরে ভিড় সর্বাধিক হয়। যত বেলা বাড়ে ভিড় তত বাড়তে থাকে। গুড মর্নিং। তারাপীঠে আজকে আমার দ্বিতীয় দিন। এখন বাজে ঘড়িতে 4:52। আমি বেরিয়ে পড়েছি, যাচ্ছি মন্দিরেতে মায়ের দর্শন পেতে। তা চলো, থাকো আমার সাথে, দেখতে থাকো কেমনভাবে দর্শন পাই দেখি আজকে। রাস্তা দিয়ে হাঁটছি, বেশ ঠান্ডা লাগছে, একদম শীত করছে। হ্যাঁ, তা যাই হোক, রাস্তাঘাটে লোকজন খুবই কম। এবারে সবসময় দেখেছি যত ভোরে গেছি, 4টের সময় গেছি, রাস্তাঘাটের লোক নেই, কিন্তু মন্দির একেবারে ভর্তি। তা এইবারে কী হবে জানি না। যাচ্ছি মন্দিরেতে, এসে গেছি প্রায়। তো মন্দিরে গিয়ে তারপর আবার লাইন টাইন দিতে হবে। আপনারা যদি শুধু মায়ের দর্শন পেতে চান সেক্ষেত্রে নিজেরা গিয়ে ফ্রি লাইনে দাঁড়িয়ে দর্শন করে নিতে পারেন। আর যদি পুজো দিতে চান সেও হবে কোনো পান্ডাকে নিয়ে গিয়ে পুজো দেওয়া। মাকে পুজো দেওয়ার জন্য এখানে মিনিমাম 21 টাকা থেকে পুজোর ডালি পেয়ে যাবেন, আর ওপরের দিকে কয়েক হাজার টাকা পর্যন্ত পুজোর ডালি পাওয়া যায়। আমাদের বহুদিনের পুরনো যে বিশ্বস্ত পান্ডা আছে তার ফোন নাম্বার আমি স্ক্রিনেতে দিয়ে দেবো একটু পরেই। আপনারা চাইলে ওনার সাথে যোগাযোগ করে নিতে পারেন। সবাই এখানে লাইন দিয়ে আছেন। এইদিকে জীবিতকুণ্ড আর এইদিকে লাইন দিয়ে আমরা এগোচ্ছি। এই লাইন গেছে, ওপরের দিকে উঠে গেছে, মন্দির খুলে গেছে 5:30টায়। তা গিয়ে এবারে মায়ের দর্শন পাবো। আমি যতবার তারাপীঠ গেছি ততবারই ফ্রি লাইনে মায়ের দর্শন করেছি। আপনারা যদি একটু তাড়াতাড়ি মায়ের দর্শন করতে চান সেক্ষেত্রে স্পেশাল লাইন রয়েছে, যাতে 200 টাকা, 300 টাকা, 500 টাকা, 1000 টাকার পরিবর্তে আপনারা তাড়াতাড়ি দর্শন করে নিতে পারবেন। জয় মা, জয় মা। চন্দ্রচর ভৈরবের মন্দির। মায়ের ছেলে বান্ধবের পড়িয়েছেন, একটা বান্ধব পাওয়া গেছে। ইনি হচ্ছেন শ্রী সূর্যকান্ত চ্যাটার্জি, মায়ের সেবায়িত, আমাদের বহু বছরের পুরনো পান্ডা। এখন বাজে ঘড়িতে 7:25। দর্শন হলো মায়ের। কিছু কথা বলার আছে যেটা একদম ব্লগের শেষে বলবো।
আর তার আগে একটুখানি আমি যাচ্ছি এই তারাপীঠে এই বাজারেতে, যেখান থেকে কাঁচা বাজার পাওয়া যায়, মানে সবজি থেকে মাছ মাংস পাওয়া যায়, সেটা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যেখান থেকে আপনারা ওই জিনিসপত্র কিনে রান্না করিয়ে খেতে পারেন। এখানে প্রচুর হোটেল তো রয়েছে, হোটেলের বাইরে প্রচুর মানুষজন আছেন যারা রান্না করে দেন, তা সেখান থেকে আপনারা রান্না করিয়ে খেতে পারেন। তা বাজারটা চলুন, বাজারটা দেখিয়ে দিই। এই মন্দির ক্রস করে এই দিকে রাস্তা যেমন চলে এসেছে, মানে ওই তারামা সরণি থেকে এসে মন্দিরে এলেন, তারপরে মন্দির ক্রস করে চলে এসে প্রথম যে ডান দিকে রাস্তাটা খুঁজছে এটা দিয়ে ঢুকে যাবেন এই বাজারে যাওয়ার জন্য। একদম দেশি টমেটো, দেশি কটা, এই হচ্ছে বাজার। এখানে সমস্ত সবজি রয়েছে। পরপর সবজির দোকান রয়েছে, দাম মোটামুটি কলকাতার মতনই, সামান্য কিছু কম, খুব যে কম তা নয়। টমেটো কত করে দেবো দাদা? টমেটো কত করে? হ্যাঁ 40 টাকা, ওই তো মোটামুটি কলকাতায় যেমন দাম। এই হচ্ছে মাছের বাজার শুরু হচ্ছে সবজি বাজারের পর থেকেই। চারা মাছ থেকে শুরু করে এই কাতলা, রুইয়ের চারা সব কিছুই রয়েছে। এই রয়েছে বাজার। কাতলা কত করে? একই দাম। কত করে? 220 টাকা বড় কাতলা, 220 বড় কাতলা। মুরগি, হাঁস সব কিছু বিক্রি হচ্ছে। হামজা মাটন সেন্টার, এখানে খাসির মাংস বিক্রি হচ্ছে। মন্দির থেকে পুজো দিয়ে বেরিয়ে জলখাবার খেয়ে তারপর একটা টোটো, অটো বা গাড়ি নিয়ে চলে যান এই তারাপীঠের কাছাকাছি যে মন্দির রয়েছে সেইগুলো দেখতে। দর্শনীয় স্থানগুলো ঘুরে নিয়ে তারপর আপনারা তারাপীঠে ফিরে মন্দিরে এসে ভোগ গ্রহণ করতে পারেন। যদি ভান্ডারা চলে তাহলে তো ফ্রিতেই ভোগ পেয়ে যাবেন, আর যদি ভান্ডারা না চলে তাহলে 60 টাকা দিয়ে আপনাদের কুপন করে নিতে হবে। আর আগে থেকেই আপনাদের যে পান্ডা রয়েছে তাকে বলে রাখতে হবে এই ভোগের ব্যাপারে। এছাড়া আপনারা পুজো দিয়ে সেই ভোগও গ্রহণ করতে পারেন। 501 টাকা, 1001 টাকা, 2100 টাকা বিভিন্ন রকমেরই আপনারা অন্নপ্রসাদ দিতে পারেন। আর অনলাইনেও কিন্তু আপনারা এই ভোগ প্রসাদ নিতে পারেন। অনলাইনে আপনারা নির্দিষ্ট মূল্যের বিনিময়ে অন্নভোগ চড়াতে পারেন। এছাড়া আপনারা মন্দিরের পুরোহিতকে দিয়েও কিন্তু এখানে যজ্ঞ করাতে পারেন। তা সেই সাইটটা আমি দিয়ে দিলাম www.tarapittemple.in। ভোগ গ্রহণ করে তারপর হোটেলে ফিরে গিয়ে একটু বিশ্রাম নিয়ে আবার বেরিয়ে পড়ুন, আপনাদের বাড়ির দিকে রওনা দিন। এভাবে একদিন 2 রাত্রিতে আপনারা তারাপীঠ সুন্দর করে ভ্রমণ করে নিতে পারেন। এখন দাঁড়িয়ে আছি দ্বারকা নদীর একটা ব্রিজের ওপরেতেই রয়েছি দাঁড়িয়ে। তা যেটা বলার সেটা হচ্ছে যে মোটামুটি যেটা বলার সেটা হচ্ছে তারাপীঠে এলাম, কিভাবে আসতে হবে, কোন ট্রেনে এলে সুবিধা দেখিয়ে দিয়েছি। প্রচুর হোটেলের সন্ধান পাবেন, আস্তে আস্তে সব হোটেল আসবে। আর তার মাঝে বলে দিই যে আমি কোন হোটেলে ছিলাম সেটা দেখিয়ে দিলাম। মায়ের মন্দিরে দর্শন করলাম, জানি না আগামী দিনে আর মায়ের মন্দিরে এসে পুজো দেবো কিনা, কারণ যেভাবে অরাজকতা চলছে ভাবার বাইরে। যারা 300 টাকা 500 টাকার লাইনে পুজো দিচ্ছে তারা শুধু এগোতে পারছে, সাধারণ মানুষ এগোতে পারছে না। সবাই খুব ক্ষুব্ধ, কিছু করার নেই। এইভাবে এখানে চলছে। আগামী দিনে মায়ের দর্শন পাওয়ার জন্য এইভাবে আর হয়তো আমি লাইনে দেবো না। এই মুহূর্তে এটা মনে হচ্ছে হয়তো পরবর্তীকালে মনের আবার পরিবর্তন হতে পারে, কারণ মন তো পরিবর্তনশীল, সেই কারণে পরিবর্তন হতে পারে। কিন্তু এই মুহূর্তে এটাই মনে হচ্ছে যে আর কোনোদিনও এই লাইনে দাঁড়িয়ে মায়ের দর্শন নেব না। আর ভিডিওটাকে বড় করব না, আজকে এই ভিডিওটা এবারে এখানেই শেষ করে দিচ্ছি। আবার দেখা হবে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, ভালো থাকবেন।
আর অতি অবশ্যই ট্রাভেলার রানি 0.3 এর সাথে জুড়ে থাকবেন। ট্রাভেলার রানি 0.3 এর ভিডিও প্রচুর দেখুন, শেয়ার করুন। পরিবারটাকে আরও বড় করে তোলার জন্য আপনাদের সহযোগিতা ছাড়া কিছুতেই এই চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো না। সাথে থাকবেন, ভালো থাকবেন।